আজকে আমি তোমাদের সামনে বিভক্তি সম্পর্কে একটি আলোচনা করতে চাই। তোমরা বিভক্তি ক্লাস 6 থেকে পড়ে এসেছো, কিন্তু বিভক্তিটা এমন একটা চ্যাপ্টার, এটা ভালো করে না পড়লে তুমি ইন্টারটা যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে ওখানে বিভক্তি তুমি পারবে না। প্রথমে আমি বলতে চাই বিভক্তি এক ধরনের ক্লাস অফ। বিভক্তি শব্দের অর্থ হলো সমন্বয় বা যুক্ত। আমরা হয় বোনের দিকে তাকিয়ে দেখি, একটি আমি উদাহরণ দিয়ে বলছি, তোমাকে দিয়ে হবে না। এই বাক্যটার ভিতরে দিয়েটা হলো বিভক্তি, তৃতীয় বিভক্তির অক্ষর। যারা পুরাতন বইটা দেখেছো ওখানে লেখা আছে তৃতীয় বিভক্তির অক্ষর দ্বারা দিয়া কর্তৃক। এখন এই দিয়ে তোমাকে সাথে হবে নার মধ্যে সম্পর্ক করেছে বিভক্তি। এ কারণে আমি বলেছি বিভক্তি অর্থ সমন্বয় সংযোগ। আমরা পুরাতন যে বইটা ছিল 9-10-এর, যেটাকে আমরা বেসিক গ্রামার বলে থাকি, ওখানে বিভক্তি লেখা ছিল 7 প্রকার, কিন্তু বর্তমান নিউ এডিশন 9-10-এর যে বইটা ওখানে বিভক্তি লিখেছে 3 প্রকার। এর মধ্যে একটা প্রকার হলো এ অন্ত্যেষ্টিয়া, এ এবং তে। এর পরেরটা হলো কে এবং রে। এর পরেরটা হলো র এবং এর। আমরা বিভক্তি কারকের নৈবেদিকগুলো অনেক ছাত্রই খুব হিমশিম খায়, বুঝে না। যার কারণে আমি সবাইকে আমার কণ্ঠটা ভালো করে ইউটিউবে ভালো করে শুনবে, এবং আমি সব বক্তব্যই বলি মূল বইটা সামনে নিয়ে রাখবে। তোমরা মূল বইটা সামনে নিয়ে রাখলে দেখতে পারবে এখানে এ বিভক্তিটা কোনখানে ইউজ হয়, এ বিভক্তিটা কোনখানে ব্যবহার হয় আমরা জানি। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, সকালে, বিকেলে, কম্পিউটারে, ইমেইলে। আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলোর মধ্যে এ বিভক্তি আছে। কি আছে বলো? এ বিভক্তি আছে। এখন এখানে আমাদের ব্যাকরণ বিজ্ঞান যে সূত্রটা প্রয়োগ করেছে, সে সূত্রটা হলো, যদি কোনো শব্দ বা পদের শেষে কার চিহ্ন না থাকে, আমি কথাটা বোঝাবার জন্য ডুয়েল স্পিড করছি, কার চিহ্ন না থাকে, তাহলে ওই কার চিহ্ন না থাকলে ওই শব্দটার সাথে এ বিভক্তি হবে। তোমরা বইটা সুন্দর করে সামনে নিয়ে কণ্ঠটা মিলাও। সকালে লয়ের সাথে আকার নেই, এর জন্য এ বিভক্তি হয়েছে। কম্পিউটারে, এই কম্পিউটারের মধ্যে আমরা টয়ের সাথে আকার নাই, এর জন্য এ বিভক্তি হয়েছে। এরপরে দ্বিতীয় ভাবে আমরা যেটা বোঝাচ্ছি, সবাই লুক এট দ্য হোয়াইট বোর্ড এবং বইটা মিলে কণ্ঠটা শোনো যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছো। তে বিভক্তি, তে তে আমরা জানি আমাদের গ্রামারের হায়াত মাহমুদ বলো, যত রকম নিরঞ্জনের ব্যাকরণ বলো, 9-10-এর বাংলা ব্যাকরণ বলো, গ্রামার সব এক। মেয়ে ছোট মেয়ে, মেয়ে বড় মেয়ে, এরকম একটা যুক্তি, গ্রামার সবই এক। এখানে আমাদের তে বিভক্তিটা কোনখানে বসবে, এখানে নিয়মটা আমি দেখাচ্ছি, সবাই তাকাও। আমরা জানি আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছোটকালে পড়া হলো, আমরা দেখেছি রস্বই মানে রসিকা, রস্বই মানে রসিকা, রস্যু মানে রসুকা। ক্লিয়ার? এখানে নিয়ম হলো, যদি কোনো শব্দ বা পদের মধ্যে রস্য এবং রস্যু থাকে, যদি কোনো শব্দ বা পদের মধ্যে রস্য এবং রস্যু থাকে, তাহলে ওই রস্যর পরে বিভক্তির প্রয়োজন হলে সেটা তে হবে। হাতিতে তে আছে, মধুতে তে আছে, বাড়িতে তে আছে। এরপরে আমরা একটা দেখছি, যারা আমার লেকচার সরাসরি শুনছো তারাও দেখাও, অন্ত্যেষ্টিয়া। অন্ত্যেষ্টিয়া এখানে নিয়ম আছে, যদি কোনো শব্দ বা পদের মধ্যে কার চিহ্ন থাকে, কার কার আকার থাকে, আকারের পরে যদি কোনো বিভক্তির প্রয়োজন হয় সেটা অন্ত্যেষ্টিয়া বিভক্তি হবে। ঢাকায়, ঢাকায় কয় আকার আছে? অন্ত্যেষ্টিয়া। সন্ধ্যায় আকার আছে অন্ত্যেষ্টিয়া। তোমায়,
ছাড়া আমি বাঁচব না, তোমায় আকার আছে অন্ত্যেষ্টি আছে, ঘোড়ায় আকার আছে অন্ত্যেষ্টি আছে। আজকে আমি বিভক্তির প্রথম বিভক্তির প্রকারটাই তোমাদের আজকে সামনে তুলে ধরলাম। আশা করি যারা আমার কণ্ঠ দূর থেকে শুনেছ এবং সরাসরি দেখেছ, হয়তোবা বিভক্তির প্রথম প্রকারটা কিছুটা হলেও আমি বুঝাতে পেরেছি। সামনে আবার দেখা হবে। ভালো থাকো, ভালো থাকলে আমার চ্যানেলটি দেখবে এবং শুনবে। স্টাডি অফ বাংলা।